সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ফাঁকিবাজি একটি প্যান্ট কাট সালোয়ার কাটিং এবং সেলাই করে দেখাবো। আমি এটাকে কেন ফাঁকিবাজি প্যান্ট কাট বলছি, কাটিং এবং সেলাই পুরোটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবা। প্যান্ট কাটের মতোই সাইড দিয়েও সেলাই করেছি, নিচেও একটু মোটা করে মুড়িয়ে ভেঙে দিয়েছি। তোমরা সালোয়ারটা ভালো করে খেয়াল করো। এইখানে আমি 37 ইঞ্চি লম্বা করে মাপ দিয়ে নিয়েছি। আমি এখানে আগেই সব সঠিকভাবে দাগগুলো দিয়ে নিয়েছি। এখন তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি মেপে দেখিয়ে দিচ্ছি। আর নিচে আমি এখানে 7 ইঞ্চি নিয়েছি। সাইড দিয়ে সেলাই করলে তখন আরও হাফ ইঞ্চি কমে যাবে। আর এখানে আমি 12.5 ইঞ্চি নিয়েছি। যার যতটুকু মোটার দরকার বা লুজের দরকার তোমরা সেই অনুযায়ী কেটে নিবা। আর এই দিক থেকে আমি এখানে 13 ইঞ্চি নিয়েছি। এখানে যদি তোমরা বেশি লুজ রাখতে চাও তাহলে এখানে আরেকটু হাইয়ের মাপটা বাড়িয়ে নিবা। আমি 13 ইঞ্চিতেই রেখেছি। এখন যদি আমি এখানে অরিজিনাল প্যান্ট কাট তৈরি করতাম তাহলে দুই সাইড দিয়েই কিন্তু কেটে ফেলে দিতাম কাপড়, শুধু মাঝখান থেকে পায়ের কাপড়টা বের করতাম। আমি কিন্তু মাঝখান থেকে রাখিনি, এমনিতে নর্মাল সালোয়ার যেভাবে কাটিং করি ঠিক সেইভাবেই কাটিং করে নিয়েছি। আর এখানে আমি ছোট করে একটা কাট বসিয়ে দেব উপরে এবং সালোয়ারের মুহুরের সাইডে সেলাইয়ের সুবিধার জন্য। এটা কিন্তু একদম নর্মাল সালোয়ার কিভাবে কাটিং করে সেইভাবেই কাটিং করে নিয়েছি। আর এখানে দুইটা পার্ট আছে, সবাই জানো এখানে সালোয়ার 4 ভাঁজে ভাঁজ করে তারপর কাটতে হয়। এখন আমি সেলাই করে দেখিয়ে দিব। যেহেতু এখানে দুইটা পার্ট আছে, আমি একটা পার্ট এখান থেকে সরিয়ে নেব। আর প্যান্ট কাট সালোয়ার যখন এইভাবে ফাঁকিবাজিভাবে তৈরি করবা তাহলে কাপড়টা বাও পাশে রেখে তারপর কাটতে হবে। নর্মালি আমরা যখন কাপড় কাটি তখন কিন্তু উল্টা পাশ উপরে থাকে, বাও পাশ ভিতরে থাকে। আর এখানে আমি বাও পাশটাই উপরে রেখেছি, কারণ বাও পাশটাই উপরে থাকবে। এখন হচ্ছে গিয়ে সাইড দিয়ে আমি প্যান্ট কাটের যেই সেলাইটা দেব, একদম সাইড দিয়ে 3-4 সুতা পরিমাণ বা এর চেয়ে চিকনও হতে পারে, মোটা হতে পারে, যার যার ইচ্ছে মতো এখানে সেলাইটা দিয়ে নিতে হবে। পায়ের নিচ থেকে ধরে উপর একদম উপর পর্যন্ত বা উপর থেকে নিচ পর্যন্ত একভাবে সেলাই দিলেই হবে। আমি এখানে একটা সালোয়ারের পাই সেলাই করে দেখাবো, আরেকটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নেব। লম্বা করে সেলাই করাটা হয়ে গেছে। এখন কাপড়টাকে এইভাবে মেলে তারপর এই যে দেখো কতটুকু মোটা করে নিয়েছি, এখানে এইভাবে সমান করে ধরে তারপর যে কোনো এক সাইডে কাপড়টাকে ভাঁজ দিয়ে সেলাই করে দেব। এই যে এইভাবে সাইড দিয়ে সেলাইটা করে দেব। তাহলে এই সেলাইটাই কিন্তু প্যান্ট কাট সালোয়ারের সাইড দিয়ে যে সেলাইটা থাকে ঠিক ওই রকমেরই দেখতে দেখা যাবে। সেলাইটা করে নিয়েছি নিচ পর্যন্ত। এখন হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছ সেলাইটা কেমন দেখা যাচ্ছে। আয়রন করে নিলে সেলাই একদম ফিনিশিং হয়ে যাবে। আমি আয়রন করে নিইনি। এখন হচ্ছে নিচের মুহুরিটা সেলাই করে নেব, একটু মোটা করে রেখে সাইডে একটু নখ দিয়ে ঘষে ঘষে ভেঙে নিয়েছি। তারপর যে কাটটা রেখেছিলাম সেই কাট অনুযায়ী আমি এখানে সেলাইটা করে নেব। আমার কাছে একজন সালোয়ার যখন বানাতে নিয়ে আসছিল তখন আমি এটাকে দেখেছিলাম খুলে যে এটা কিভাবে বানিয়েছে। সে অনেক বড় দোকান থেকে বানিয়েছিল, কিন্তু ওই সালোয়ারটার মধ্যে আমি ফাঁকিবাজিভাবেই দেখেছি বানিয়েছে। তারপর থেকে আমিও বেশিরভাগই এইভাবে বানিয়ে দেই মানুষকে, আর তারা বুঝতে পারে না। কারণ যেহেতু বড় বড় দোকানেও এইভাবে বানিয়ে দেয়, তাহলে আমি বানালেই বা দোষ কি। হয়ে গেছে মুহুরি সেলাই করা। ঠিক একইভাবে আমি অপর সাইডের আরেকটা পা সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে দুইটা কাপড় আমি একসাথে রেখে হাইটা সেলাই করে নেব। এখন কিন্তু বাও পাশটা ভিতরের দিকেই রাখতে হবে আর দুই পাশেই উল্টা পাশ রাখতে হবে। তারপরে হাইটাকে সেলাই করে দেব।
এইখানে আমি শুধু এক পাশ করে সেলাই করে দেখিয়ে দিয়েছি। তোমরা এইভাবে দুই পাশই সেলাই করে নিবা। আর হাইটার মধ্যে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে, যাতে করে ছুটে না যায় সেলাইগুলো। হয়ে গেছে। এখন হচ্ছে সালোয়ারের একদম নিচে মুহুরি থেকে আরেক পায়ের মুহুরি পর্যন্ত সেলাই করে দিলেই কিন্তু হয়ে যাবে। বেশি টানাটানি করা যাবে না, একদম আলতো হাতে ধরে তারপর এটাকে সেলাই করে নিতে হবে। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা, কারণ মানুষ মাত্রই ভুল। তারপরও আমি চেষ্টা করেছি তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য। হয়ে গেছে। আমি এখানে ডাবল সেলাই করে দিয়েছিলাম, তারপর সুতোগুলো কেটে নিয়েছি। কাপড় সেলাই করার পরে নখ দিয়ে একটু ঘষে দিলেই কাপড়গুলো খুব সুন্দর একদম আয়রন করার মতো ফিনিশিং হয়ে যায়। এইটা হচ্ছে সালোয়ারের ফাইনাল লুক। দেখো এখানে কাপড়টা লাল কালার থাকার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছিল না, অনেক বেশি আলো দেখা যাচ্ছে। তো তারপরেও চেষ্টা করেছি যতটুকু বোঝানো সম্ভব বুঝিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।